হাসিনার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। পালিয়ে না থেকে আওয়ামী লীগকে নতুন নেতৃত্বে নিয়ে দল গোছানোর পরামর্শ স্বরাষ্ট্র উপদেষ্টার। রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, সরকারকে নির্বাচনের জন্য সময় দিতে চায় বিএনপি। কিছু অবশ্যই গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয় আছে, যে সংস্কারগুলো আপনারা না করলে এই জাতি ভবিষ্যতে হয়তো সেই সংস্কারগুলোর জন্য আরো বহু বছর অপেক্ষা করতে হবে। বিদেশে বসে সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত হচ্ছে। জনগণকে ন্যায় বিচার দেওয়ার অঙ্গীকার প্রধান বিচারপতির। গুম খুনের সংস্কৃতির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বললেন অ্যাটর্নি জেনারেল। কাজে ফিরছে পুলিশ, পরিস্থিতি স্বাভাবিক হলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী। প্রশাসনে বঞ্চিতদের পদোন্নতির বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত। বিজেএমইর কমিটি ভাঙার দাবিতে সংবাদ সম্মেলন। দলীয় নয়, ব্যবসার স্বার্থে কাজ করার আহ্বান এফবিসিসিআই এর সাবেক সভাপতি মিন্টুর। বিনিয়োগ নিরাপত্তা নিয়ে বিদেশিদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার। কূটনীতিক ও মিশন প্রধানদের সাথে সরকারের বৈঠক। এবং ব্যাটারদের অফ ফর্মে কঠিন হতে পারে পাকিস্তান সিরিজ, শঙ্কা প্রধান নির্বাচকের। পারফরমেন্সের কারণেই দলে আছেন সাকিব। Rainbow Paints, the color of joy. দর্শক স্বাগত নিউজ 24 সন্ধ্যা সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি সঞ্জিতা ইসলাম। দেখছিলেন বসুন্ধরা টি সংবাদ শিরোনাম। একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে পুরো খবর। খুনিদের পুনর্বাসনের চেষ্টা করা হলে 20 দাঁত ভেঙে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এ ধরনের চিন্তা আসলে 5ই আগস্টের কথা স্মরণ করার কথা জানান তিনি। সোমবার বিকেলে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে প্রতি বিপ্লব রুখতে ও শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। এই সময় স্বৈরাচার শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান তারা। সমাবেশে অপর সমন্বয়ক সার্জিস আলম বলেন, ঐক্যবদ্ধভাবে সকলকেও দমন করা হবে, প্রয়োজনে ডাকলে আবারও সবাইকে রাজপথে নেমে আসার আহ্বান জানান তিনি। বিক্ষোভ শেষে রাজু ভাস্কর্য থেকে শাহবাগ অভিমুখে মিছিল করেন তারা। বাংলাদেশের ছাত্র নাগরিক যখন এক হয়েছে, তখন আপনাদের এসব কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে। আমরা আপনাদেরকে বলে দিতে চাই, যখনই প্রয়োজন হবে আমরা ডাকবো আপনাদেরকে, আপনাদের রাস্তায় নেমে আসতে হবে। খুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। আপনাদের স্পর্ধা হয় কিভাবে? আপনারা জনতাকে অস্বীকার করে খুনিদেরকে পুনর্বাসন করবে। আওয়ামী লীগকে নতুন নেতৃত্ব নিয়ে দল গুছিয়ে নেয়ার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, শাহবাগে গন্ডগোল পাকিয়ে কোনো লাভ হবে না, বরং জনগণ আবার ফুঁসে উঠবে। মন্ত্রণালয়ের তরফ থেকে আমি স্ট্রংলি রেকমেন্ড করব যে অন্তত দুর্গাপূজায় 3 দিন ছুটি হয়, 3 দিন না হলে মিনিমাম 2 দিন যেন ছুটি হয়। এখন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে যে আবার কয়টা কি জানি হয়। আমি ওনাদেরকেও আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন। আপনাদের দলকে তো ব্যান করা নেই, আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করা, আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয়। যে কোনো দল, পলিটিক্যাল পার্টি ব্যান করা উইথ এ ব্যাড কালচার, ভেরি ব্যাড কালচার। পলিটিক্যাল পার্টিকে ব্যান করা, এটা পলিটিক্যাল ফায়দা হাসিল করার জন্য। আজকে মনে করেন আমি যেটা বলতে চাই না, আরেক পার্টিকে যদি বলে তুমি এই করছো, তুমি এই করছো, তুমি এই করছো, তোমাকে ব্যান করবো। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।
ISO4 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। নির্বাচনের পরিবেশ তৈরি করতে আরও সময় লাগবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিদেশে বসে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত চলছে। এ সময় অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে সবাইকে অনুরোধ করেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। সোমবার হঠাৎ করে রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় সভা ডাকেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সরকারি বাসভবন যমুনায় বিকেলে বিএনপি মহাসচিবের সাথে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে বিএনপির তরফ থেকে ছাত্র জনতা হত্যাকারী কোনো দলের সাথে বৈঠক না করতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানান মির্জা ফখরুল। জানান, আগামী নির্বাচন নিয়ে বৈঠকে কোনো কথা বলেননি তারা। তারা আমাদের সঙ্গে শেয়ার করেছেন কি করেছেন, কি করতে যাচ্ছেন। এটাকে এখন আমরা মনে করি যে সরকারকে সহায়তা করা এটা প্রতিটি দেশপ্রেমিক মানুষের একমাত্র কর্তব্য। মাইনরিটির ওপরে অত্যাচার নির্যাতনের যে একটা গল্প ফাঁদা হয়েছে, সেই গল্পটা পুরোপুরিভাবে উদ্দেশ্যমূলক এবং বাংলাদেশকে মেলাইন করা। অবশ্যই সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন, কিন্তু কোনো হত্যাকারীর সঙ্গে নয়, যারা ছাত্রদের হত্যা করেছে, যারা শিশুদের হত্যা করেছে। আর বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানান, তাড়াহুড়ো না করে দেশে গণতন্ত্র ফেরাতে সরকারকে একটি রোডম্যাপ দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। যত দ্রুত সম্ভব একটি রোডম্যাপ দেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা কবে যেতে চান, কিভাবে যেতে চান, তার একটা রূপরেখা দেন। তাড়াহুড়োর আমাদের প্রয়োজন নেই। কিছু অবশ্যই গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয় আছে, যে সংস্কারগুলো আপনারা না করলে এই জাতি ভবিষ্যতে হয়তো সেই সংস্কারগুলোর জন্য আরো বহু বছর অপেক্ষা করতে হবে। এর আগে সকালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকর জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব সহ দলের সর্বস্তরের নেতাকর্মীরা। পরে মির্জা ফখরুল বলেন, ইন্টারিম গভর্নমেন্টটাকে ব্যর্থ করার জন্য তারা এই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন প্রোপাগান্ডা চালাচ্ছে। তাই আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ এবং বিশ্ব জনমত তারা কেউ এটাতে বিশ্বাস করবেন না। এদিকে নয়াপল্টনে অনুষ্ঠিত হয় মৎস্যজীবী দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাবের নামাজের জানাজা। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এখনও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে আছেন সহকর্মী মারুফা রহমান, আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মারুফা, এখন কোন রাজনৈতিক দলের সাথে বৈঠক চলছে আর বৈঠকে কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে? পদ্মা, এই মুহূর্তে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করার জন্য প্রবেশ করেছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গণতন্ত্র মঞ্চ। গণতন্ত্র মঞ্চ একটি জোট, একটি আন্দোলনের মঞ্চ। সেখানে বেশ কয়েকটি দল রয়েছে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জোনায়েদ সাকির, গণসংহতি এবং সেই সাথে মাহমুদুর রহমান মান্নান নাগরিক ঐক্য সহ বেশ কয়েকটি দল তারা রয়েছেন। তারা এই মুহূর্তে প্রবেশ করেছে। এর আগে কিন্তু আরো বেশ কয়েকটি দলের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। তার মধ্যে অন্যতম যারা ছিল বিএনপির একটি প্রতিনিধি দল ছিল 10 সদস্য। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সব সদস্যরা উপস্থিত ছিলেন। তারপরে ছিলেন জামায়াত ইসলামের আমির এবং তারপরে জামায়াত ইসলামের আরো 9 জন সদস্যের প্রতিনিধি দল সেখানে উপস্থিত ছিল। তারপরে গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, এবি পার্টি, এই মুহূর্তে গণতন্ত্র মঞ্চের সঙ্গে সংলাপ চলছে। এরপরে বৈঠকটি হবে আন্দালিব রহমান পার্থের সঙ্গে, আমরা জানতে পেরেছি। তারপরে সাম্প্রদায়িক ইস্যু নিয়ে কথা বলার জন্য ডক্টর ইউনূস যাওয়ার কথা রয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের কাছে। আর আপনাকে মোটা দাগে যদি বলি যে ইস্যুতে কথা হয়েছে সেটি হচ্ছে রাজনৈতিক চলমান ইস্যু, বিশেষ করে সাম্প্রদায়িক যেই অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হচ্ছে দেশে, সেই ইস্যুতেই রাজনীতিবিদরা কথা বলেছেন এবং বলা হচ্ছে যে পরাজিত শক্তি ভারত থেকে এই ধরনের দেশকে অস্থিতিশীল করার একটি চক্রান্ত করছে এবং একই সাথে নির্বাচন ইস্যুতে কেউ কোনো কথা বলেনি। এই মুহূর্তে এই সরকারকে সকলেই সহযোগিতা করতে চায়, এমন তথ্যই কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল গণমাধ্যমকে দিয়েছে। তো মোটামুটি এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে।
মারুফার রহমান, আপনাকে ধন্যবাদ। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবল, নিরাপদ আজীবন। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। অগ্নিকাণ্ড, ভাঙচুরের ঘটনা ঘটে সংখ্যালঘুদের মন্দির, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। এসব ঘটনার সত্যতার পাশাপাশি ছড়িয়েছে অনেক গুজবও, যা দেশের গণ্ডি পেরিয়ে প্রচারিত হয়েছে বাইরেও। এসব হামলার নিন্দা জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা জানান, হামলাকারীদের বিচার করা হবে, তালিকা করা হচ্ছে ক্ষতিগ্রস্তদের। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানেও হামলার ঘটনা ঘটে। উপাসনালয়ে ভাঙচুর, আগুন ধরিয়ে লুটপাটের অভিযোগও পাওয়া যায়। ফরিদপুরের মধুখালীতে পল্লী চিকিৎসক উত্তম কুমার রায় ও তার ভাই গৌতম কুমার রায়ের বাড়িঘর ও দোকানপাটে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা। নোয়াখালীতেও হামলার ঘটনা ঘটে। এছাড়া নাটোর, পটুয়াখালী, যশোর, চাঁদপুর, দিনাজপুর ও শরীয়তপুরে সংখ্যালঘুদের বাড়িঘর ও উপাসনালয়ে হামলার ঘটনা ঘটে। রাত 8টার দিকে ধানুকা মনসাবাড়ি মন্দিরে, রাধা গোবিন্দ মন্দির সহ ওখানে একসাথেই 3টা প্রতিমা বেষ্টিত মন্দির ছিল। একটা মন্দির সেটা ভেঙে চুরে গুরমার করে দেয়। ঠেকাতে গেলে এটা দিয়ে মারল। প্রত্যেকটা জিনিস ওরা নিয়ে এনেছে, ঠাকুরের মূর্তি, থালা বাসন, কাঁসা পিতল। তবে ফ্যাক্ট চেকে দেখা যায় অনেক স্থানে হামলা শিকার ব্যক্তিদের রয়েছে আওয়ামী লীগের দলীয় পদ পদবি। মেহেরপুরে হামলা হয় আওয়ামী লীগের পদধারী নেতার বাড়িতে। আবার কিছু ঘটনার ভুল তথ্য ও ফেক ছবিতেও গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। লিটন দাসের বাড়িতে আগুন দেওয়া হয়েছে এমন ভিডিও চিত্র উপস্থাপন করে নিউজ করা হয় ভিনদেশি গণমাধ্যমেও। দেখা যায় সেটি আসলে নড়াইলের সংসদ সদস্য মাশরাফির বাড়ি, যা লিটন নিজেই ফেসবুকে স্বীকার করেছেন। বিভিন্ন মিডিয়া যে ছড়াচ্ছে কথাটা যে লিটন দাসের বাড়ি ভাঙচুর হয়েছে, এটা আসলে গুজব একটা কথা, মিথ্যা কথা। লিটনের বাসা সুরক্ষিত আছে, ওই বাসায় কোনো রকমের হামলা বা ক্ষয়ক্ষতি হয়নি। ভাঙচুরে যে খবরটি আসছে এটি একটি গুজব, আসলেই কোনো ক্ষয়ক্ষতি হয়নি, লিটন দাসের বাড়ি ভাঙচুর হয়নি। খুলনায় কোনো মন্দিরে হামলা হয়নি বলে জানিয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। তাদের দাবি, আওয়ামী লীগের জুলুমের সাথে জড়িত থাকার কারণে কিছু নেতাদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে, তাতে আশপাশের কিছু বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এইটা আপনারা আমাদের থেকে কোনো অংশে কম জানেন। এদিকে সচিবালয়ে ধর্ম উপদেষ্টা আফম ডক্টর খালিদ হোসেন বলেছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে আছে সরকার। হামলাকারীদের বিচার করা হবে, সহযোগিতা করা হবে ক্ষতিগ্রস্তদের। জেলা প্রশাসকদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত উপাসনালয় এবং যাদের বাড়িঘর বিনষ্ট হয়েছে, যাদের অন্যান্য ক্ষতি হয়েছে, তাদের তালিকা আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে সংগ্রহ করছি। পুলিশ কাজে ফিরে এসেছে, এরকম কোনো ঘটনা আর ঘটবে না বলেও আশ্বস্ত করেন ধর্ম উপদেষ্টা। ধর্ম মন্ত্রণালয়। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা। এই ঘরটা হবে আমাদের স্টাডি রুম, কিন্তু দেয়ালের একটা স্টাইলিশ গর্জিয়াস লুক দরকার। ডোন্ট ওয়ারি, রেইনবো ফেদার সিল্ক মেটালিক ফিনিশ আছে না? রেইনবো ফেদার সিল্ক মেটালিকের স্পেশাল অ্যাক্রিলিক ইমালশন দেয়ালকে দেয় সিল্কি স্মুথ ফিনিশ, আর স্পেশাল পার্ল পিগমেন্টস নিশ্চিত করে বিউটিফুল মেটালিক গ্লিটার এফেক্ট। দেয়ালকে দিতে স্টাইলিশ গ্লো আছে ফেদার সিল্ক মেটালিক বাই রেইনবো। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেসব হামলা সংঘটিত হয়েছে তার স্বাধীন তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমেন ফারহানা। গত 50 বছরের এসব ঘটনার শ্বেতপত্র প্রকাশেরও দাবি জানান তিনি। সোমবার ঢাকেশ্বরী মন্দিরে নিউজ 24-কে এসব কথা জানান তিনি। স্বাধীনতার 50 বছরে যতগুলো নির্যাতনের ঘটনা ঘটেছে, যতগুলো অপারেশনের ঘটনা ঘটেছে, যতগুলো লুটপাট এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে, সংখ্যালঘুদের ওপরে হোক কিংবা অন্য কোনো কারণে পিছিয়ে পড়া আছেন যারা, সংখ্যায় যারা কম আছেন, তাদের ওপরে যে কোনো রকম অত্যাচার, সেটার একটা স্বাধীন তদন্ত হওয়া দরকার এবং যারা দায়ী তাদেরকে শক্তভাবে বিচারের আওতায় আনতে হবে। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও কনকা ফ্রিজ। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও কনকা ফ্রিজ।
এতদিন ন্যায় বিচারের পরিবর্তে নিপীড়নের নীতি চলে আসছিল, এমনটি মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত। সোমবার নবনিযুক্ত প্রধান বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, এখন থেকে অন্যায় হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা সহ অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ৭০ জন পদত্যাগ করেছেন। শহীদ আমার পদের কর্তব্য পালন। শপথের পর সোমবার প্রথম কর্মদিবসে এজলাস কক্ষে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ সংবর্ধনা আর আইনজীবীদের শুভেচ্ছায় সিক্ত হন তিনি। এজলাসে প্রধান বিচারপতিকে শুভেচ্ছা জানিয়ে ঐতিহাসিক গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন আইনজীবীরা। গণ আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে প্রধান বিচারপতি বলেন, শিক্ষার্থীরা বৈষম্যের বিরুদ্ধে মহাজাগরণের উন্মেষ ঘটিয়েছেন। আশ্বাস দেন, আইনাঙ্গনে এখন থেকে কোনো অন্যায় হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যত খুন, গুম, মিথ্যা মামলা, গায়েবী মামলা, মরা মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের বোবা কান্না, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগকে উন্মুক্ত করে দিতে, যাতে তাদের অধিকার প্রতিষ্ঠা হয়। রাজপথে যে গণ অভ্যুত্থানের উপাদান, যে দীর্ঘদিন ধরে অন্যায়কে ন্যায় বলা হয়েছে, তার কারণে তো এই গণ অভ্যুত্থান। এ সময় আদালতকে সিন্ডিকেট মুক্ত করে সকল মিথ্যা ও হয়রানিমূলক মামলার সঠিক বিচারের আহ্বান জানান সুপ্রিম কোর্ট বার সভাপতি। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিবের অভিযোগ, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছেন। আওয়ামী লীগের প্রভাবে প্রভাবিত হয়ে একক সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অ্যাবলিশ করে দিলেন। মিথ্যা গায়ে মামলায় লক্ষ লক্ষ মানুষ মামলায় জর্জরিত। বিচার বিভাগকে ব্যবহার করে দেশকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, মানুষের মৌলিক অধিকার নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, মানুষকে হয়রানি করেছিল। সেগুলো যেন তারা যেন আমল নেন, সেটা আমরা দাবি জানিয়েছি। এদিকে সরকার পতনের পর গণহারে পদত্যাগ করছেন সরকারি আইনজীবীরা। এরই মধ্যে পদত্যাগ করেছেন অন্তত ৭০ জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল। এছাড়া পদত্যাগপত্র নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সব প্রসিকিউটর, যার মধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন ৪ জন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। দর্শক, সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফাস্ট বিল্ড ডিজাইন অনুযায়ী যে কোনো সাইজ বা শেপের রড। বিরতির পর আবার স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। সারা দেশে সেনা সহায়তায় স্বাভাবিক হতে শুরু করেছে থানার কার্যক্রম। যোগ দিতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। আতঙ্ক কাটিয়ে কাজে ফিরতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে আগামী 7 দিনের মধ্যে লুট হওয়া অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। আর সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, পুলিশ স্বাভাবিক কার্যক্রম শুরু করলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী। অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় দেশের বেশিরভাগ স্থানেই আবারও দায়িত্বে ফিরেছেন পুলিশ সদস্যরা। ফুলের মালা দিয়ে তাদের স্বাগত জানিয়েছেন ছাত্র জনতা। শরীয়তপুরে পুলিশ লাইন্স থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে পুলিশ সদস্যরা। এ সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি সহ নানা শ্রেণী পেশার মানুষ তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। স্বাভাবিকভাবে পুলিশের সমস্ত কার্যক্রম শুরু হয়েছে এবং জনগণ এটাকে খুব পজিটিভলি তারা এটা ওয়েলকাম করেছেন। রাজশাহীতে থানাগুলোতে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। মামলা রেকর্ড করার পাশাপাশি চলছে জিডির কার্যক্রমও। থানার যে প্রশাসনিক কাজগুলো এগুলো আমরা অলরেডি শুরু করে দিয়েছি। আর পুরো পোশাকের ডিউটি আমাদের আর কিছু সময় লাগবে। সোমবার সকাল 10টার পর থেকে চট্টগ্রামের 4টি পয়েন্টে ট্রাফিক পুলিশের দেখা মিলেছে। তাদের সঙ্গে রয়েছেন শিক্ষার্থীরাও। আজকের থেকে ট্রাফিক নামছে, ছেলেরা যার যার কর্মস্থলে চলে যাবে শিক্ষা প্রতিষ্ঠানে। টিচাররা নিজের দায়িত্ব নিজে পালন করলে আমাদের জন্য ভালো। স্টুডেন্টরা সবাই এই স্কুলে চলে যাক। ফেনীতেও থানার কার্যক্রম শুরু হয়েছে। ফেনী মডেল থানা গ্রাউন্ড পরিদর্শন করে কুমিল্লা সেনানিবাসের জিওসি নানা পরামর্শ দেন পুলিশ সদস্যদের।
বগুড়া সড়কে যানজট নিরসনের কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ। সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। এছাড়া রংপুর, কুড়িগ্রাম ও টাঙ্গাইলেও সড়কের শৃঙ্খলায় কাজ করছে ট্রাফিক পুলিশ। কুষ্টিয়া, যশোর সহ বিভিন্ন স্থানে অস্থায়ী ভিত্তিতে কার্যক্রম শুরু করেছে পুলিশ সদস্যরা। এদিকে 7 দিনের মধ্যে অনুমোদনহীন অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। যাদের হাতে এই আনঅথরাইজড ওয়েপন আছে, আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন, আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। আর খুলনায় এক অনুষ্ঠানে দেশ গঠনে রাজনৈতিক দলের সহায়তা চেয়েছেন সেনাপ্রধান। বলেন, পুলিশ সদস্যরা কাজে যোগ দিলেই ব্যারাকে ফিরবেন সেনা সদস্যরা। আমি অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা যেন শান্তিপূর্ণভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাক, কোনো ধরনের যেন ধ্বংসাত্মক কোনো কাজ না করে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতনের পর থেকে পুলিশ বাহিনীতে আসে রদবদল। নানা আতঙ্কে কর্মবিরতিতে ছিলেন এই বাহিনীর সদস্যরা। অবশেষে পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার মাধ্যমে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের পরিস্থিতি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এক্সেলেন্স ইন কোয়ালিটি। দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত সরকারি কর্মকর্তারা যাতে যোগ্যতা অনুযায়ী পদোন্নতি পায় তা নিয়ে শিগগিরই সিদ্ধান্ত জানালেন জনপ্রশাসন সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী। সচিবালয়ে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা কর্মচারীদের দাবির প্রেক্ষিতে একথা জানান তিনি। এদিকে আগামী 7 দিনের মধ্যে কৃষি, খাদ্য, সার, জ্বালানি, বন্দর সহ অগ্রাধিকার খাতের তালিকা প্রস্তুত করে সচিবদের কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার পদত্যাগের পরদিন থেকেই সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের পদবঞ্চিত কর্মকর্তা কর্মচারীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে আন্দোলন করছেন। তারই ধারাবাহিকতায় মঙ্গলবারও জনপ্রশাসন সচিবের দপ্তরের সামনে জড়ো হন তারা। আমরা এখনো বৈষম্যের শিকার, কারণ হচ্ছে আমরা বঞ্চিত, আমরা নিপীড়িত। আমরা মনে করি আন্দোলন ব্যতীত আর আমাদের পদোন্নতির কোনো উপায় নাই। সরকারের দুর্নীতিমুক্ত সংস্থা করতে হলে এই সমস্ত কর্মকর্তার কোনো বিকল্প নেই। জনপ্রশাসন সচিব জানান, সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে এ বিষয়ে শিগগিরই আলোচনা হবে, মিলবে সুখবরও। পদোন্নতি যারা বঞ্চিত হয়েছেন তাদের বিষয়গুলোকে আমরা সহানুভূতির সাথে আমরা বিবেচনা করছি এবং আমাদের ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি। এদিকে সকালে প্রথমবারের মতো নিজের দায়িত্বে থাকা 25 মন্ত্রণালয়ের সচিবদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক থেকে পাওয়া নির্দেশনাগুলো গণমাধ্যমকে জানান জনপ্রশাসন সচিব। তিনি বলছেন অগ্রাধিকার নির্ধারণ করার জন্য আর স্বচ্ছতা এবং এটা হচ্ছে সংবেদনশীলতার সাথে কাজ করা। সার আছে, খাদ্য আছে, বিদ্যুৎ, জ্বালানি, বন্দর এবং রেল, এই সকল বিষয়গুলোকে দ্রুত ফাংশনাল করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে তিনি তারুণ্য শক্তির উপরে আলোকপাত করেছেন। এছাড়া শপথ নেয়ার একদিন পর সচিবালয়ে অফিস করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান চন্দ্র পোদ্দার। জানান, আলোচনা করে শিগগিরই সব প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। কম না কমে সমস্যাগুলো থাকে তাহলে তো মানুষজন বাচ্চাদের স্কুলে পাঠাতে আগ্রহ বোধ করে না। ডিক্লেয়ার দিলেই তো হয় ব্যাপারটা। সেজন্যই এই বিষয়টা ঠিক করে আমরা তাকে জানাবো। শপথ নেয়ার পর দিনই সচিবালয়ে এসে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জানান, শান্তি চুক্তি বাস্তবায়নে কাজ করবে অন্তর্বর্তীকালীন সরকার। এতদিন যে গোলমালগুলি হচ্ছে ওগুলাকে এখন নেগোসিয়েট করার মতো একটা প্ল্যাটফর্ম পেয়ে গেলাম। 97-এ যেটা করা হয়েছে সেটা হচ্ছে নেগোসিয়েশনের ফার্স্ট প্ল্যাটফর্মটা আমরা বানিয়েছি। তিনি আরো জানান, শান্তি চুক্তি কোনো বাইবেল না, তাই আলোচনা করে চুক্তিতে থাকা সমস্যাগুলো সমাধান করা হবে। আই ডোন্ট থিংক দ্যাট দিস ইজ আ বাইবেল। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। দর্শক, দেশ ও দেশের বাইরে যারা আইটিতে দক্ষ তাদের নিয়ে স্পেশাল টিম তৈরি করা হবে বলে জানিয়েছেন আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান তিনি। আমাদের হচ্ছে যে সাইবার সিকিউরিটি অ্যাক্টটি রয়েছে তার যেই ধারাগুলো নিয়ে সমালোচনা রয়েছে সেই ধারাগুলো নিয়ে আমাদের পুনর্বিবেচনা করতে হবে এবং তরুণদেরকে ব্যাপকভাবে এই
এই মন্ত্রণালয়ের সাথে যুক্ত করতে হবে। সেই জায়গায় একটি দেশে এবং দেশের বাইরে যারা আইটিতে দক্ষ এবং আগ্রহী নতুন ধরনের কাজ করতে, তাদেরকে নিয়ে একটা স্পেশাল টিম গঠনের কথা আমরা ভাবছি। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। সংবাদের এই পর্যায়ে সময় হলো আর একটা বিরতির, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। নির্বাচন কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে কোনো বিদেশি কূটনৈতিক প্রশ্ন তোলেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সরকারের প্রথম কূটনৈতিক ব্রিফিং এর পর তিনি সাংবাদিকদের জানান, নিরাপত্তা কিংবা বিনিয়োগ নিয়ে বিদেশি রাষ্ট্রগুলোকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানানো হয়েছে। শেখ হাসিনা ভারতে থাকলেও দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন মোহাম্মদ তৌহিদ হোসেন। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। দলীয় প্রভাব খাটিয়ে দুর্নীতি ও লুটপাটের অভিযোগে বিজিএমইএ সভাপতি ও তার বোর্ড সদস্যদের পদত্যাগ করা সহ 4 দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সাধারণ সদস্যরা। যদিও সংবাদ সম্মেলনে অভিযোগ ওঠে তারাও একই দলের, সুবিধা নিতেই এমন আয়োজন। তবে যেই সরকার ক্ষমতায় আসবে তাদের সমর্থন না করে দলীয় স্বার্থের ঊর্ধ্বে কাজ করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতা আব্দুল আওয়াল মিন্টু। বাংলাদেশের তৈরি পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ, যার বর্তমান সভাপতি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক SM মান্নান কোচি, তার বিরুদ্ধে আন্দোলনে ছাত্রদের উপর গুলিবর্ষণ ও নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগ, দলীয় প্রভাবমুক্ত অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন সহ 4 দাবিতে বিজিএমইএর সাধারণ সদস্যদের ব্যানারে এই সংবাদ সম্মেলন আয়োজন করেন কয়েকজন ব্যবসায়ী। তবে সংবাদ সম্মেলন মোড় নেয় ভিন্ন দিকে। এক প্রশ্নে সাংবাদিকরা বলেন, যারা এ দাবি নিয়ে এসেছেন তাদের বেশিরভাগই আওয়ামী লীগ সরকারের সুবিধা নিয়েছেন, দলীয় পোশাকে গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নির্বাচন করেছেন। সরকারের পতনে তারা সুবিধা নিতেই এমন আয়োজন করছেন কিনা, এমন প্রশ্নে তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন শেষ করেন আয়োজকরা। বিজেপির যখন ইলেকশনটা হয় এরপর কিন্তু আপনি গিয়ে কোচি ভাইকে অভিনন্দন জানিয়ে এসেছেন এবং বলেছিলেন যে প্রেসিডেন্ট, আমি আপনার সাথে কাজ করতে চাই। আপনাদের প্যানেল তো মুজিবপুর করে আপনারা পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন। এই ফ্যাসিস্ট সরকার যতদিন ছিল বাংলাদেশে কোনো জায়গায় নালিশ করার কোনো জায়গা ছিল না। পোশাক শিল্পের সরঞ্জাম ও মোড়ক পণ্য সরবরাহকারী মালিকদের সংগঠন বিজিএপিএমই এর এক অনুষ্ঠানে এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু বলেন, ব্যবসায়ীদের সুসংগঠিত হয়ে দলীয় স্বার্থের ঊর্ধ্বে কাজ করতে হবে। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ সহ সরকারের প্রতিটা ক্ষেত্রে সংস্কারের দাবি জানান ব্যবসায়িক নেতারা। ব্যবসায়ী হইতে হইলে আপনার বিচার বুদ্ধি বিচক্ষণতা প্রয়োজন, তোরের জন্য সেটা লাগে না। অতএব যতদিন আমাদের এই মেন্টালিটি থাকবে যে সরকার থাকবে আমরা সাপোর্ট করব, এই জিনিস নিয়ে আমরা কখনো আমাদের জিনিসগুলো আদায় করতে পারবো না। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার দাবিও জানান আব্দুল আওয়াল মিন্টু। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো আর একটা বিরতির, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আজকাল বিরতির পর আবার স্বাগত সন্ধ্যা সংবাদে। এবারে জানাবো খেলার সংবাদ।
পারফরম্যান্সের ভিত্তিতেই সাকিব আল হাসানকে পাকিস্তান সিরিজের দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। ব্যাটারদের অফ ফর্মের কারণে পাকিস্তান সিরিজ সহজ হবে না বলেও মনে করেন তিনি। বলেন, খেলোয়াড় থাকা অবস্থায় কেউ রাজনীতিতে আসতে পারবেন কিনা সে বিষয়ে বোর্ড থেকেই গাইডলাইন থাকা উচিত। আর এই ছিল সংবাদে। সাথে থাকায় ধন্যবাদ।